আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি উত্তরবঙ্গের অর্থাৎ মুর্শিদাবাদে আমি উপস্থিত। এখানে দেখেন কত সুন্দর আম। বর্তমানে ভারত বিখ্যাত আম পাইলে আপনার মুর্শিদাবাদ, মালদা, আপনার নদিয়া এগুলো জেলাতে খুব পরিমাণে আম ফলন হয়। আমের সাথে অন্য চাষও করা হয়। যাই হোক বন্ধুরা, আজকে আমি এই আম চাষ নিয়ে কিছু বিস্তারিত তথ্য দেব আপনাদের। বর্তমান সময়ে আমরা যদিও আসামের লোক, আমাদের আসামে আম আছে কিন্তু এই আম নাই। এখানে যদি আপনার আম দেখেন, আপনার মালদই, ন্যাংরা, চোষা, আহ, আরো ফজলি বহুত ধরনের আমই দেখছেন, কিন্তু এখানে যদি দেখেন, দেখেন আমের সাইজ এক একটা এখন অব্দি সময় হয় নাই খাওয়ার, কারণ এর ভিতরে এখনো পাকার সময় আসে নাই। যাই হোক বন্ধুরা, এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা বানানোর মূল উদ্দেশ্য হলো এখানে ভ্যারাইটিস কোয়ালিটি। এই যে এটা দেখেন, এটা চিনতে পারা যায় যদি কাছে থেকে দেখায়। এটা দেখবেন, এটা হলো হিমসাগর। এটা হলো হিমসাগর। এই আমগুলো বর্তমানে কিন্তু বাজারে অনেক মূল্য, আমাদের ওখানে, এখানে নয়। এখানে 20 টাকা কিলো, 18 টাকা, 17 টাকা, 16 টাকা কিলোতে বিক্রি হয় এই আম। তো এই আম আসলে রোপণ করার কায়দা আছে, টিক্স আছে। এগুলো যদি আপনি জানেন, আপনিও সুন্দর ফলন করতে পারেন। দেখেন, আপনারা যদি দেখেন, এখানে দেখেন কত সুন্দর সুন্দর আম দেখছেন। আমার সামনের দিকে দেখেন কত সুন্দর আম। একদম মোটামুটি পাতার থেকে আমের পরিমাণটা বেশি দেখা যায়। এই জায়গাতে আম আসলে এত ফলন হয় কেন? মাটি তো আমাদের ওখানেও সোনার থেকেও খাঁটি। হ্যাঁ, এখানে এত সুন্দর হয় কেন? আসলে হলো এই মাটিগুলোতে যে আপনার রোপণ করার কিছু কায়দা আছে। দেখেন, আমি এই গাছটা দেখাবো। এই গাছটা কিন্তু কলম করা গাছ। এখানে কলমটা যদিও দেখা যায় না, এখানে যেটা কলম করছে সেটা কিন্তু দেখা যায়। দেখেন এই জায়গার কয়টা ডাল বেরিয়ে পড়ছে, এক একটা গাছে কত ডাল বেরিয়ে পড়ছে দেখছেন বন্ধুরা। এখন দেখাবো আসলে আমি যে বলছি নিচে কলম, নিচের কলমটা যদি দেখেন, এই যে এখানে আসেন, এখানে আসলে বুঝতে পারবেন। এই যে গাছটার কলমটা দেখছেন বন্ধুরা, কলম করার জন্য এই নিচের অংশটা কত মোটা হয়ে গেছে দেখছেন। এই অংশ মোটা যখন হয়, অর্থাৎ ছোট, একদম কমলা কুচি গাছ থাকে, তখন এই গাছটাকে কলম করা হয়। কলম করার পরে যখন মোটামুটি 10-15 ফুট হয়, তখন এখানে একবার কাটা দিয়ে কলম করা হয়। কলম করলে এখান থেকে নতুন কুশি বা ডাল বেরিয়ে পড়ে। সেখান থেকে কিন্তু নতুন ডালের সৃষ্টি হয়, আর সেখান থেকে প্রচুর পরিমাণে ফল আসে। এই যে আবাদ মৌসুম করার কিছু ভালো ভালো ট্রিক্স আছে, এগুলা জানতে হবে। যদি জানেন, আপনার মাটি মানে আপনার বাড়ির পাশের মাটি তো এই ধরনের আবাদ মৌসুম হতে পারে, বুঝছেন। এই ধরনের যেগুলা হয় আপনার এই এ, কলম কাটা হয়, কলম কাটলে গাছের ফলন সবসময় বড় হয়, বড় বড় সাইজের হয়। আমি দেখাই যদি, এই যে এখানে গাছটা দেখেন, এটা কিন্তু চোষা। আমি একটা বাগানে আছি, এই দেখেন চোষা আম দেখছেন। চোষার ইতিমধ্যে সাইজে আসছে, আর মোটামুটি 1 মাস গেলে এইটুক হয়ে যাবে। এককটা চোষার বর্তমান কেজি, যে আমাদের ওখানে কেজি প্রথমে থাকে 100 থেকে 150 টাকা কেজি। লাহে লাহে নেমে যখন 80 টাকাতে আসে, তখন আম বন্ধ হয়ে যায়, আশা বন্ধ হয়ে যায়। বর্তমানে এই আম বেঙ্গলের আম, অর্থাৎ বঙ্গের আম যত আছে, পশ্চিমবঙ্গের আম, এই আম দিয়ে পুরা ভারতবর্ষ মেকআপ করে, বুঝতে পারছেন। এর উপরিও বাইরা দেশে যায়, বাংলাদেশ, সৌদি আরব, ইউএসএ, এগুলাতেও এই আমাদের আম প্রোডাকশন হয়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন বর্তমান সময়ে আম চাহিদা একমাত্র বেঙ্গলে থেকে যেটা চাহিদা পূরণ করছে, সেটা কিন্তু একদম বলে বুঝাতে পারবো না এতটুকু। আর বর্তমান সময়ে আমি সেই আমের বাগানের থেকেই আপনার একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি। বুঝতে পারছি না কতটুকু আপনারা দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন না নাই। কিন্তু যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, অবশ্যই আজকের ভিডিওতে এই যে আমগুলা দেখতে পারবেন। একদম কাছ থেকে যদি দেখাই, খুব ছোট, বাচ্চাও সে পারে নিতে পারবে। কিন্তু এখান থেকে কেউ আর কি আম ছেড়ে না। কারণ কেন জানেন? এখানে এত আম যে বাচ্চারা আসে যে খাবে বা অনিষ্ট করবে, সেই সময় নাই। কারণ এখান থেকে আম কে নিবে এই নিচ থেকে? কারণ সবার বাড়িতে 5 বিঘা, 7 বিঘা, 10 বিঘা করে আমের চাষ করে, বুঝতে পারছেন।
যাই হোক বন্ধুরা, বহুত কথা বলে দিলাম এখানে এই আম নিয়ে। আম যেহেতু আমাদের আহ, জাতীয় ফল, আর এটার বিষয়ে কিছু কথা না বললেই নয়, সেই জন্য কিছু কথা বলে গেলাম। কারণ আমি বর্তমান যেখানে উপস্থিত আছি, এখানে এই জায়গাটা বেঙ্গলের আপনার কি মুর্শিদাবাদের আপনার পাহাড়পুর এলাকাতে। যারা মুর্শিদাবাদের লোক আছেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আমি আশা করি এই ভিডিওটা আপনারা দেখলে কিছু কমেন্ট বা কিছু হাই মাই যা পারেন দিয়ে যাবেন, ভালো লাগবো। মুর্শিদাবাদের আম বাগান দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর আমের বাগান কখনো দেখা হয় নাই। যাই হোক বন্ধুরা, এখান থেকে বিদায়টা